হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি। তার সাথে দুপুরের খাওয়া দাওয়া তো আছেই, ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত, কচু শাক রান্না দেখতে পাচ্ছ, তার সাথে ডাল। তো চলো আগে রেসিপিটা শুরু করি কচু শাকের। দেখো বন্ধুরা, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য এখানে 500 গ্রাম কচু শাক নিয়েছি। বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে। আমাদের এখানে 40 টাকা করে কচু শাক, আর 520 টাকা নিয়েছিল। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচু শাক। আর ইলিশ মাছের মাথাগুলো দেখো, দুটো মাথা আছে, এবার দুভাগ করে কাটা আছে আর কি। ইলিশ মাছের মাথাগুলো লবণ হলুদ মাখানোই আছে আগে থেকেই। আর এখন আমি কড়াইতে সামান্য জল দিয়ে আর কচু শাকগুলো এখন সেদ্ধ করে নেব লবণ দিয়ে আর হলুদ দিয়ে। তো এখন দেখো হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, যেহেতু জলটা এখন গরম হয়নি। আর আমি এটা 10 মিনিট সেদ্ধ করে নেব কচু শাক। এখন আমি ঢাকনা দিয়েই সেদ্ধ করব 10 মিনিট। 10 মিনিট বাদেই আবার তোমাদের মাঝে ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখছি, দেখো একেবারে সেদ্ধ হয়ে গেছে কচু শাক। আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখেছিলাম। আর এখন সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব কচু শাক। কচু শাকে তো প্রচুর জল বেরোয়, আর জল দিয়ে কচু শাক সেদ্ধ করতেই হয়। তো এখন দেখো সেদ্ধ তো হয়ে গেছে, ঝাঁঝরি করা একটা থালা নিয়েছি, আর দিয়ে কচু শাকটা ঢেলেই তারপরে দেখো জলটা নিংড়ে নিচ্ছি এরকম খুন্তি দিয়ে চেপে চেপে আর কি। বাটি দিয়ে বা গ্লাস দিয়ে চেপে চেপেও কচু শাক থেকে জল বের করানো যায়। তো দেখো জল বের করে দিলে কিন্তু তাড়াতাড়ি কচু শাকটা হয়ে যায়, জলটা শুকোতে দেরি লাগে, ওই জন্যই চেপে চেপে জলটা বের করে দিতে হয়। এখন কড়াইতে দেখো সাদা তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো একেবারে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন তো বাজারে প্রচুর ইলিশ মাছের আমদানি হয়েছে, আর এখন প্রায় ঘরে ঘরেও ইলিশ মাছ খাওয়া হচ্ছে খুব। তো আমাদের বাড়িতেও এসেছিলো ইলিশ মাছ, আমি ভালো করে ধুয়ে সব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর এই মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম কচু শাক রান্না করার জন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের উপরে দেখো আমি সাদা তেল দিয়েই রান্না করছি। কালো জিরে গোটা জিরে ফোড়নে দিলাম, আর দিচ্ছি দেখো এখানে লাগছে আমার রসুন কুচি আর কাঁচা পাকা লঙ্কা দেব। বেশি ঝাল দেব না, যেহেতু গুঁড়ো লঙ্কাও দেব। আর রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু ফোড়নের সাথে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব। সেদ্ধ করার সময় তো আমি হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম, অল্প একটু দিয়ে। আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে দিলাম। আর তোমরা চাইলে এখানে পেঁয়াজ বেটেও দিতে পারো বা রসুন বেটেও দিতে পারো, মানে থেতো করে। আমি কুচি দিয়েছি এখানে সমস্ত কিছু। তো এখন দেখো এই যে জল ঝরিয়ে রাখা কচু শাক, সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা বেরোচ্ছে আর কি, আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে মশলাটাও মিশে যাবে কচু শাকে, কচু শাকটাও ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু আর জলও লাগবে না, কিছু না। তো নাড়তে নাড়তেই হয়ে যাবে তেলের সাথে। আর এই যে দেখো নাড়াচাড়া করতে করতেই কচু শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমি মাথাগুলো একদম ভাঙবো না, গোটা গোটাই থাকবে, কারণ মাথা ভেঙে দিলে না খেতে গেলে কাঁটাটা মুখে লাগবে, ওই জন্যই আর কি। তবে ইলিশের স্বাদ কিন্তু অন্যরকম হয় কচু শাকে। তো দেখো লবণ অল্প একটু দিয়ে দিলাম, সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর দেখলাম লবণ লাগবে কিন্তু কচু শাকে। আর আমি এখন দেখো নেড়ে চেড়ে একবারে রান্নাটা আমার কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে, কচু শাকটা ভাজাও হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছে, এখন ভেজে নেব। আর এখানে দেখো আমি এখন একটা পাত্র নিয়ে এই যে কচু শাক রান্না করেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে পাত্রে আমি তুলে নিচ্ছি। কচু শাকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি তো তোমাদের পরে কথা বলছি ভয়েসে, আগে তো খাওয়া হয়ে গেছিলো আমাদের।
আর এই যে আমি পরিবেশন করলাম একটা পাত্রে, আর তার উপরে দেখো একটা লঙ্কা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর এখানে এই যে ইলিশ মাছগুলো ভাজা বসিয়েছিলাম আর একটা কড়াইতে, আর মাঝখানে দুটো চাকা একেবারে মানে ভেজে তুলে নিলাম একটা বাটিতে খাওয়ার জন্য আর কি। তার সাথে দেখো ইলিশ মাছের খুব তেল বেরিয়েছে, ছোট হলে কি হবে ইলিশ মাছগুলো মানে দারুণ টেস্ট হয়েছিল, আর তেলও বেরিয়েছিল বেশ। বন্ধুরা, কচু শাক রান্না করে এই যে ভাত খেতে বসছি, দেখতে পাচ্ছ কচু শাকের কালারটা তো দুর্দান্ত এসেছে, আর খেতেও ভীষণ মজার। মৌ আগে খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর এখানে আছে ইলিশ মাছের ভাজা, দেখতে পাচ্ছ দুটো পেটি, পেটি মানে চাকা, পেটি নয় সরি চাকা। আর এই যে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেলটা দিয়ে আর কচু শাক দিয়েই তো খাওয়া হয়ে যাবে, তাই না? আর কি লাগে। আর এখানে আছে একেবারে মসুর ডাল টমেটো দিয়ে। তো চলো খাবো এখন আর কি। আগে ইলিশ মাছের একটু তেল নেব আর ভাজা নেব এক পিস এখন। বাস, চলো বন্ধুরা খেয়ে নি কেমন। আজকে হেভি টেস্টি খাবার হয়েছে, এটা পড়ে গেল রে, হেভি টেস্টি খাবার। আগে কচু শাকটা দিয়ে খাবো তেল দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে। কেমন লাগছে সবুজ? হেভি। নিশ্চয়ই আবার খেতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ। আর খাই দি। আয় চলে না না একটুখানি। হ্যাঁ একটু দিলাম না। তুই তো খেয়েছিস, এত ভালো হয়েছে কচু শাক। যেন আবার খাবে আবার খাবে বলছে। ইলিশ মাছটাও দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। কি বলবো, এবছর প্রথম আমাদের বাড়িতে কচু শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম। ইলিশ মাছগুলো অতটা বড় নয় অবশ্যই, ছোটই, কিন্তু স্বাদ খারাপ নয়, ভালোই। মাছের ডিম হেভি হয়েছে। একটুও কিন্তু গলা ধরছে না, তাই না সবুজ? গলা ধরলেই কিন্তু টক জাতীয় জিনিস খেলেই চলে যায়, কিন্তু গলা ধরছে না। ডাল আর লাগলোই না বল। হোক একটুখানি ডাল খাই। ভাত তো নিতেই হবে সবুজ, লাগবে। চলো বন্ধুরা, আজকে ডাল, কচু শাক, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া হলো, রান্নাও হলো কচু শাক। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।